আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছুদিন আগে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল আজামি ডিজিটাল মাধ্যমে যে সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিকদের অনেক কথা বলেছেন। প্রেস ক্লাবে তারা জড়ো হয়েছিলেন, তিনি বাসায় বা কোথাও বসে কথা বলেছিলেন, দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। তখন তিনি যে পোশাকে এসেছিলেন, তিনি একটি দামি শার্ট পরে এসেছিলেন, প্যান্টের সাথে ইন করা, বোঝা গেছে যে এমন একটা ভালো একটা টাই পরা, সেটা আবার ক্লিপ দিয়ে আটকানো। তো টাই নিয়ে কিছু কথা বলতে চাই, যে টাই নিয়ে অনেক কথা আছে। বাংলাদেশের যারা অনেক আলেমোলামা আছে টাইয়ের বিরুদ্ধে, টাই পরার পক্ষে কথা বলেন না, টাই পরা পছন্দ করেন না। কয়েক বছর আগে নয়াদিগন্ত পত্রিকায় আমি একটি কলাম পাঠিয়েছিলাম। কলামটা পাঠিয়েছিলাম, টাই নিয়ে একটি কলাম লিখেছিলেন মরহুম শাহ আব্দুল হান্নান, সাবেক সচিব, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, আমারও খুব পছন্দের ব্যক্তি ছিলেন। একসাথে আমরা একটা প্রোগ্রামও করতাম একটা টেলিভিশন চ্যানেলে, বৈশাখী টেলিভিশন চ্যানেলে, অনেক বছর আগে। খুব ভালো মনের মানুষ ছিল, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি টাইয়ের বিরুদ্ধে লিখেছিলেন, তিনি এক্সাম্পল দিয়েছিলেন যে মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরাও টাই পরেন না, যেরকম ইমরান খান পাকিস্তানে টাই পরেন না। তিনি আরও অনেকের উদাহরণ দিয়েছিলেন। তো টাই পরা ঠিক না, এটার পক্ষে তিনি বলেছিলেন, বিভিন্ন আলেমোলামার এক্সাম্পল দিয়েছিলেন। টাই খ্রিস্টানদের কোন ধর্মীয় কালচার থেকে এসেছে সেটার এক্সাম্পল দিয়েছিলেন। আমি তার রিপ্লাই হিসেবে আরেকটি কলাম রেডি করলাম, পাঠিয়ে দিলাম। নয়াদিগন্ত সাংবাদিকরা সেটা কেটে কুটি একদম এডিট করে কমিয়ে দিয়েছে লেখাটা। শাহ আব্দুল হান্নানের বিরুদ্ধে, অর্থাৎ তার কথা সংশোধনী যেটা দিয়েছিলাম সেটা তারা সাহস করে ছাপাননি, প্রকাশ করেননি। কারণ দিগন্ত মিডিয়া কর্পোরেশনের তিনি চেয়ারম্যান ছিলেন, তারা সাহস করেননি যে এটা ওভাবে প্রকাশ করবে। আমি সেখানে লিখেছিলাম যে তিনি তো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, বা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন পরে। তো সেখানে যারা কর্মরত টাই পরা লোক, তাদের বিরুদ্ধে, তাদেরকে টাই পরতে তিনি নিষেধ করেছিলেন কখনো? একসময় তো বড় অফিসাররা পড়তো, কিন্তু বিভিন্ন ব্রাঞ্চের ছোট ছোট অফিসারদের উপর বাধ্য করা হয়েছে। তিনি কি কখনো ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান হিসেবে, বা আগে কখনো যারা টাই পরতেন, এমডি সহ ইসলামী ব্যাংকের বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা ছিলেন, এভিপি লেভেলে, ভিপি লেভেলে, তাদের টাই পরা কি কখনো নিষেধ করেছিলেন? করেননি। টাই খ্রিস্টানদের ওখান থেকে এসেছে। শুধু টাই না, আমরা যে প্যান্ট শার্ট পরি বা বিভিন্ন দেশের মানুষ পরি, বিভিন্ন নবীরা, আমাদের নবী সহ পৃথিবীর বিভিন্ন নবীরা সব বিভিন্ন জায়গায় এসেছেন, সেইখানের পোশাকগুলো তারা পরেছেন। তবে লিবাসুত তাকওয়া বলতে একটা কথা, তারা স্বাধীনতা রক্ষা করে নবীগণ, তাদের স্ত্রীগণ, তাদের কন্যাগণ পোশাক পরেছে। তো আমরাও লিবাসুত তাকওয়া ফলো করা দরকার আমাদের, যাতে স্বাধীনতা থাকে, সুন্নাহ থাকে। কিন্তু প্যান্ট শার্ট পরা যে অবৈধ খ্রিস্টানদের থেকে এসেছে এটা পরা যাবে না, এটা ঠিক বলাটা ঠিক না। এটা এসেছে, তবে বেসিক কিছু ব্যাপার ঠিক রাখা দরকার। টাইয়ের ব্যাপারটা হচ্ছে, টাই ইসলামিক স্কলার, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার জাকির নায়েকের টাই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে পোশাকের সৌন্দর্য দেখা হয় তাহলে পরা যেতে পারে। তিনি নিজেও টাই পরতেন। শাহ আব্দুল হান্নানের উদাহরণ অনেক জায়গায় মিলে নেয়। যেরকম মুসলিম বিশ্বের অন্যতম একজন নামকরা প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ মুরসি, ইসলামিক দলেরই ছিলেন, তিনি কিন্তু টাই পরতেন, কোটের সাথে, ব্লেজারের সাথে টাই শুট পরতেন তিনি। তো যাই হোক, এখন টাই সৌন্দর্যের জন্য তিনি পড়েছেন, সেটা নিয়ে কোনো তর্কের প্রয়োজন নাই। আর এটা উচিত হয়েছে বলে, তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনী, সামরিক বাহিনীতে বাংলাদেশের যে কালচার আছে, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, সব তো ব্রিটিশ ধাঁচে, ব্রিটিশ কালচারের, ব্রিটিশ স্ট্রাকচারে। ব্রিটিশরা এখানে 190 বছর শাসনে ছিল, তাদের স্ট্রাকচারই বাংলাদেশের সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, ল এনফোর্স, যা দেখেন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, সব আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, সব কিছু কিন্তু আমাদের ল ডিপার্টমেন্ট, সব কিছু ব্রিটিশ কারিকুলামে চলে, ব্রিটিশ কালচারে চলে, ব্রিটিশদের রেখে যাওয়া আইনগুলো চলে, ব্রিটিশদের প্রথা, কালচার সব কিছু এখনও চলে। এখনও চেয়ারের উপরে তোয়ালে রাখার প্রচলন আছে সরকারি অফিসে। তো ব্রিটিশদের সিস্টেমে চলে এখনও। তো তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি পোশাকের সৌন্দর্য হিসেবে শার্টের সাথে একটা টাই পরেছেন, সেটা দোষের কিছু নাই। এটা নিয়ে তেমন বিতর্ক এখন পর্যন্ত হয়নি। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এর কিছুদিন পরে
চরমোনাইয়ের পীর সম্ভবত সেকেন্ড পার্সন, তাদের যে বলবো এটাকে প্রিন্স বলবো, ক্রাউন প্রিন্সের মতো তাদের যে এরা একটি রয়্যাল পরিবার, চরমোনাইয়ের পীরের ব্যবসা, পীর বংশ। তো সেই সেকেন্ড পজিশনের ব্যক্তি বর্তমান বাংলাদেশের সরকার প্রধান, চিফ এক্সিকিউটিভ, যিনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গিয়েছিলেন তার কার্যালয়ে। সেখানে তিনি লুঙ্গি পরে গিয়েছিলেন। এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। অনেকে এটাকে সাবাসও বলার চেষ্টা করেছেন যে লুঙ্গি পরে গিয়েছেন। আবার ডক্টর ইউনূস তো নিজে অন্য কোনো পাঞ্জাবি পরে না, গ্রামীণ চেকের পাঞ্জাবি পরে পৃথিবীর যে কোনো জায়গায় যায়, তার একটা পোশাকের একটা তার নিজের একটা স্টাইল, তিনি ব্লেজার পরেন না। তো সেখানে লুঙ্গি পরে গিয়েছেন। মালয়েশিয়া সহ কম্বোডিয়া বিভিন্ন দেশের লোক, তো ভুটান, এখানে লুঙ্গি জাতীয় কিছু পরেন বিভিন্ন দেশের লোকেরা, ফিলিপাইন এইদিকে আমাদের 10-12টা দেশ আছে এশিয়ার মধ্যে, এরা এই ধরনের লুঙ্গি টাইপের কিছু একটা পরেন লুঙ্গির সিস্টেমে। তারা তো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হলেও পরেন। আর রাজাটা যারা আছে এই সমস্ত দেশে তারা লুঙ্গি স্টাইলের অনেক কিছু পরেন। তো এখন যেটা বলতে চাচ্ছি যে লুঙ্গি বাংলাদেশে পরে শোয়ার সময় বা গ্রামে কৃষি কাজ করার সময়, গ্রাম না শহরে যদি আপনার বাড়ি থাকে আঙিনায়, আপনি কৃষিকাজের সময় আরামের জন্য একটা লুঙ্গি পরতে পারেন। আমার একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে, তিনি খুব নামাজি লোক, ইসলামী ধ্যান ধারণা, ইসলামী চিন্তা চেতনা তার মধ্যে আছে, ইংরেজিতে ইসলামের কোরআনের অনুবাদও পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, লেফটেন্যান্ট কর্নেল। তিনি লুঙ্গির উপকারিতা বলেছিলেন যে লুঙ্গি পরলে তার সেক্স ভালো থাকে। লুঙ্গির অনেক উপকারিতা আছে। প্যান্ট পরলে নিচে একটা ছোট জায়গাটা গিয়ে পরতে হয়, ছোট অবশ্যই পরতে হয় সেটা। তো অনেক ব্যাপার তিনি বুঝিয়েছেন। তা লুঙ্গির উপকারিতা, আরামদায়ক, আরামের কথা আমরা সবাই জানি। লুঙ্গি আমরা যেটাই বলি, লুঙ্গি কিন্তু আমরা বাইরে চলাফেরা করি, এটা লুঙ্গি আসলে সেই ধরনের পোশাক না। আমাদের পাজামা, ট্রাউজার, প্যান্ট যেটা হোক ওটা পরতে হয় বাইরে কোথাও গেলে, কোনো অনুষ্ঠানে বা স্কুলে ক্লাসে গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, অফিসে গেলে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলে। এক্সেপশনাল দু একজন লুঙ্গি পার্টি আছে, যেরকম ফরহাদ মাজহার, সমাজতান্ত্রিক একজন স্কলার, পণ্ডিত, তিনি লুঙ্গি পরেন। এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, তার বিভিন্ন বিমানের সমস্যা হয়েছে, 5 স্টার হোটেলের সমস্যা হয়েছে বহু জায়গায়। একবার খালেদা জিয়া তো তার লুঙ্গি থেকে হেসে দিয়েছে একটা অনুষ্ঠানে। তো লুঙ্গি কিন্তু অনেকে বাঙালির কথা বোঝাতে চান যে বাঙালি তো অনেক হুজুরদের স্ত্রীরা শাড়ি পরেন না, বলেছেন শাড়ি এসেছে হিন্দুদের থেকে, সনাতন হিন্দু ধর্মে। তো শাড়ি তো হুজুরদের স্ত্রীরা বহু আগে থেকে অনেকটা শাড়ি পরেন না, কম যারা সচেতন। তো তিনি লুঙ্গি কি বাঙালির হিসেবে পড়তে গিয়েছিলেন চরমনের পীর সাহেব? বাঙালির তো দেখে গেছিলাম, বুঝি না। আর লুঙ্গি তো বাঙালিরা পরে, ঠিক আছে, আরামের জন্য পড়তেই পারে, সেটা কিন্তু সামাজিক একটা অনুষ্ঠানে গেলে, একটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গেলে, তখন তিনি অর্থনৈতিক চিন্তা করলেন, দেশের দুর্নীতি এটা সেটা। এবার তিনিও উত্তরও দিয়েছেন সাংবাদিক কোনো একজন লোকের কথায়, সম্ভবত সাংবাদিকদের কথা উত্তর দিয়েছেন, দেশের দুর্নীতি এটা সেটা কিচ্ছু নাই। তারা কি ওই তাদের মুরিদদের থেকে কি পটলা কম নাই? অনুসারীদের থেকে ইনকাম কি তাদের কম আছে? তিনি এখন লুঙ্গি পরে সেখানে দেখাতে গেছেন দেশের অর্থনীতি ভালো না। আমি মনে করি এটা অসামাজিক কাজ করেছেন, তিনি লুঙ্গি পরে গিয়েছেন। একটা সরকার, তিনি বিব্রত করেছেন সরকার প্রধানকে। এবং এই ক্যামেরা গিয়েছে, এই যে ক্যামেরা থেকে যে লুঙ্গির ছবি তোলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছে। বাংলাদেশে যারা প্রো ইন্ডিয়ান, যারা ডুপ্লিকেট সেকুলার, তারা অনেক ধর্মান্ধ বোঝাতে চায় ইসলামিক শক্তিকে, নানান ধরনের ফালতু কথা বলতে চায়। এই লুঙ্গি দেখিয়ে তারা সেটাও বোঝাতে চাবে যে এরা অনাধুনিক, এরা প্রগতিশীল না, এরা জঙ্গি, এরা মৌলবাদী, নানান ধরনের বাজে কথা বোঝাতে চাইবে। লুঙ্গি অনেক সন্ত্রাসীদেরও পোশাক বাংলাদেশে। মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাস কিলার, মন্ত্রীর পদেও ছিল সে কিন্তু লুঙ্গি পরে বিএনপির হরতাল প্রতিহত করতে গিয়েছিল গুলিস্তানে। সে ঘোষণা দিয়েছে আমি লুঙ্গি পরে যাবে, লুঙ্গি পরে গিয়েছিল। ভারতের সিনেমাতে, বলিউডের সিনেমাতে লুঙ্গি পরে অনেক সন্ত্রাসীদের দেখা যায়, লুঙ্গি পরে। পুরান ঢাকার বা বিভিন্ন যারা কালোবাজারি ব্যবসায়ী, মনোপলি ব্যবসা করে, সন্ত্রাসী স্টাইলে চলে, অনেক হাজি সাহেব আছে শয়তানের রেপ্লিকা, মনোপলি ব্যবসা করে,
যারা জুলুমবাজ তারা অনেকে সাদা লুঙ্গি পরে, পুরান ঢাকা লোকেরা। খুলনার সন্ত্রাসী এশা শিকদার সাদা লুঙ্গি লুঙ্গি পরত। একবার নাকি তিনি খুলনার এক ঘাটে লুঙ্গি পরে চেয়ারে বসা এক নতুন দারোগাকে দেখে 500 টাকার একটা কসকসা নোট মানে পরিষ্কার একটা নতুন নোট বের করে দিল যে ব্যানসন সিগারেট নিয়ে আস 1 প্যাকেট। পুলিশের তো তাকায় আছে তার দিকে, কি অবস্থা। তার সাগরেদরা ডেকে বললো তো ওখানে তাকাই থেকে লাভ নেই, তুমি নিয়ে আসো যদি বাঁচতে চাও। তারপর তার পরিচয় দিল তিনি হচ্ছেন এরশাদ শিকদার। তখনও এরশাদ শিকদার বড় পর্যায়ের কিছু হয় নাই। তো এই যে লুঙ্গি পরা সন্ত্রাস, সারা বাংলাদেশের অনেক লুঙ্গি পরা সন্ত্রাস আছে, লুঙ্গি পরে সন্ত্রাসী করে। তাহলে কিন্তু যারা প্রো ইন্ডিয়ান আছে তারা কিন্তু চরমনাইকে জঙ্গি সন্ত্রাসী বলার চেষ্টা করবে সেই লুঙ্গি পরা। তা যাই হোক, এই চরমনাইয়ের সেই ভদ্রলোক বলার চেষ্টা করছেন দেশে লুটপাট হয়ে গেছে, অর্থনৈতিক সমস্যা, এই জন্য লুঙ্গি পরে গেছেন ইত্যাদি 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 কোট আনকোট। এটা শোভনীয় হয় নাই, এটা ঠিক হয়নি। আমাদের সামাজিকতা রক্ষা করে চলা উচিত, ভালো পোশাক পরা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ রসুলের এটা সুন্নত। আসসালামু আলাইকুম।